হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মেনুতে আছে খাসির মাংস। প্রথমে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি গরম করতে। তারপরে আমি আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট, আমি যেটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন, দিয়ে আমি যেই মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সেটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দিয়ে তার মধ্যে আমি বেসিক কিছু মশলা দেব, যেমন কি দেখতেই পাচ্ছেন জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ভালো রং আনার জন্য। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মাংসটা ভালো করে দেখতে পাচ্ছেন কিরম কষা কষা হয়ে গেছে, তেলটা বেশ ভালো পরিমাণে ছেড়ে দিয়েছে। দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবারে প্রেশার কুকারে শিফট করে দেবো সেই মাংসটা। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 3টে থেকে 4টে আপনারা সিটি দেবেন। দেখুন এবার আমার মাংসটা একদমই হয়ে এসছে। শুধু নামানোর টাইমে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, বাটিতে শিফট করে নিচ্ছি, দিয়ে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের মাংস কিন্তু একদম রেডি।